আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য কলিজা সিঙ্গারার রেসিপি নিয়ে আসলাম। দেখুন আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি একটা ছড়ানো প্যান, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে সামান্য কিছু গরম মশলা দিয়ে দিলাম। আমি এতে কোনো পাঁচফোড়ন ব্যবহার করব না, তবে চাইলে আপনারা দিতে পারেন। আমার পাঁচফোড়নের ফ্লেভারটা ভালো লাগে না। দুটো তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। এটা একটু ঘ্রাণ ছড়ানো পর্যন্ত কয়েক সেকেন্ড অপেক্ষা করব এবং এর ভিতরে দিয়ে দেব একটা মশলার পেস্ট। আমি এখানে ছোট সাইজের একটা রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা, 1 চা চামচ জিরা এবং 4-5টা শুকনো মরিচ আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ওই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ। এবার মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি হাফ কেজি কলিজা এবং 250 গ্রাম মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কলিজাগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওই মশলার ভিতরে মাংস এবং কলিজা ঢেলে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কলিজাটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে ধরে যাবে। এবার আমি এতে দিয়ে দেব আলু, কিপ করে কেটে রাখা মিডিয়াম সাইজের 3টা আলু। আলুটা দিলে সিঙ্গারার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। শুধু কলিজা দিয়ে সিঙ্গারাটা আমার কাছে অতটা ভালো লাগে না। আপনারা চাইলে শুধু কলিজা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে, এতে কোনো পানি ব্যবহার করব না। চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা তুলে 1 মিনিট পর পর একটু নেড়ে দিবেন। নতুন আলু দেখেন কতটা পানি ছেড়েছে। এভাবে করে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে রান্না করতে হবে, কারণ সিঙ্গারার আলু প্যাঁচপিচে হলে সিঙ্গারাটা নরম হয়ে যায়। এটা চেষ্টা করবেন শুকনো শুকনো করে রান্না করার। এভাবেই আমি আলুটা ও মাংসটা সিদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি কিউব করে কাটা কাঁচামরিচ ও 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি একটু মোটা মোটা করেই কেটেছি, কারণ এটা ফুল সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ হবে। এবার আমি ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও 5 মিনিট। তবে 1 মিনিট পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন আমার আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজের পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। এখানে আমি সিঙ্গারার জন্য আটাটা মেখে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণ ময়দা নিয়েছি। 1 কেজি ময়দার জন্য নিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে আপনাদের সিঙ্গারাটা পুরোপুরি খাস্তা হবে না এবং সুন্দর হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য একটু 1 চা চামচ চিনি। এটা যাদের ডায়াবেটিস আছে তারা স্কিপ করতে পারেন। এবার আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে এবার আমি দিয়ে দেব হাফ কাপ সয়াবিন তেল। 1 কেজি ময়দার জন্য হাফ কাপ পারফেক্ট। হাফ কাপ তেলই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সিঙ্গারাটা পারফেক্ট হবে। এবার ভালোভাবে একটু মেখে নিব তেলটা দিয়ে। দেখুন এভাবে মুঠো করলে দলা পেকে যাবে, আবার হালকা টাচেই ভেঙে যাবে। এভাবে সুন্দর করে মেখে নেবেন। এবার অল্প অল্প পানি দিয়ে আমি খামিরটাকে মেখে নিব। সবসময়ের জন্য চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে মেখে নেওয়ার। ঘপ করে পানি ঢেলে দিবেন না। আর সিঙ্গারার খামিরটা সবসময়ের জন্য একটু শক্ত করেই মেখে নেওয়ার চেষ্টা করবেন। বেশি নরম, আমরা যেমন রুটি বানাই অতটা সফট হবে না, তবে আটাটা একটু শক্ত করেই মাখার চেষ্টা করবেন হাতে সময় নিয়ে।
দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি অনেক প্রায় 10 মিনিট সময় ধরে আটাটাকে মেখে নিয়েছি। আমি 1 কেজি ময়দার জন্য হাফ কেজি পানি নিয়েছিলাম। এই হাফ লিটার 1 মগ, আমার একটা মগ আছে হাফ লিটারের, সেই মগের 1 মগ পানি নিয়েছিলাম। সেখান থেকে আমার প্রায় অনেক খানিকটাই বেঁচে গিয়েছে। তাই সবসময়ের জন্য চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নেওয়ার। এবার আমি এই আটাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন আমার আটাটা কতটা সফট হয়ে গেছে এবং কত সুন্দরভাবে মাখানো যাচ্ছে। এভাবে একটু রেস্টে রাখলে আটাটা সফট হয়ে যায়। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। সবগুলো লেচি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ওখান থেকে প্রথম যেটা আমি বানিয়েছিলাম সেটাকে আমি বেলার জন্য নিয়ে নিচ্ছি। বাকিগুলো একটা সুতি কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি। তবে এই ক্ষেত্রে আপনারা ভেজা কাপড়টা ব্যবহার করবেন না, তাহলে আটাটা নরম হয়ে যাবে। রুটিটাকে একটু লম্বালম্বি ভাবে বেলে নেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা রুটি দিয়ে দুটো সিঙ্গারা হবে। তাহলে আমি লম্বালম্বি ভাবে বেলে রুটিটাকে কেটে নিচ্ছি এভাবে পুরুত্ব করে। এর থেকে বেশি পাতলা এবং মোটা করবেন না। বেশি মোটা করলে সিঙ্গারাটা খেতে বেশি ভালো লাগে না, আবার একেবারে পাতলা করলেও অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন ভিতরে তেল ঢুকে যায় আর খেতে অতটা ভালো লাগে না। একটু 2 ভাঁজ করে মাপ দিয়ে নেবেন মাঝখানে, তাহলে ভালো হয়। এভাবে চাকু দিয়ে কেটে আমি সমান 2 টুকরো করে নিয়েছি। একটু ভাঁজ দিয়ে নেবেন তাহলে সমান হয়। আমি অফ ক্যামেরায় অনেকগুলো বেলে কেটে নিয়েছি। এবার আমি সিঙ্গারার ভাঁজটা আপনাদের দেখিয়ে দেব। এক সাইডে এভাবে একটু পানি মেখে নেবেন, তাহলে সিলটা ভালো হবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আপনারা একটু খেয়াল করে দেখলে এই সিঙ্গারার ভাঁজটা দিতে পারবেন। এই মুখটাকে ভালোভাবে একটু চেপে চেপে সিল করে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে ওখান থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে একটু ভালো করে চেপে বন্ধ করে এবার আমি ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। এবার সিঙ্গারার চারিপাশে আবার একটু পানি মেখে এবার মুখটা বন্ধ করে দিব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। ভালোভাবে একটু দেখে নিলে আপনারা হয়তোবা প্রথমে নাও হতে পারে, কয়েকবার ট্রাই করলেই হয়ে যাবে, এত কঠিন কিছুই না। দেখুন সিঙ্গাড়াটাকে আমি কত সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিয়েছি এবং মুখটা খুব ভালোভাবে চেপে চেপে আটকে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা খুলে যাবে। এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল এবং তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না। হালকা গরম করে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। হালকা গরম তেলে সিঙ্গারাটা ছাড়বেন। দেখুন আমার সিঙ্গারাটা দেওয়ার পরে হালকা বাবল উঠছে, খুব জোরে না। এবং সিঙ্গারা দিয়ে কমপক্ষে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করবেন, কোনো নাড়াচাড়া করবেন না, তাহলে আপনার খুন্তির আঘাতে সিঙ্গারাটা ফুটো হয়ে যেতে পারে। এখন তো নরম এগুলো। খুব জালটাও খুব আস্তে রাখবেন, চুলার আঁচটা কমিয়ে রাখবেন এবং পুরা সিঙ্গারাটাই কম আঁচে ভাজার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট ভাবে ভাজা হবে। তাহলে আমি সব সিঙ্গারাগুলো দিয়ে অপেক্ষা করো 5 থেকে 7 মিনিট।
দেখুন আমি সিঙ্গাড়াগুলো দিয়ে একবারের জন্য কোনো নাড়াচাড়া দিইনি। আমার সিঙ্গাড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং একটু শক্তও হয়ে গেছে। এখন আমি একটু উলটপালট করে দিচ্ছি। নিচেরটা উপরে এবং উপরেরটা নিচে, উপরের পাট নিচে এরকম করে দিচ্ছি। এভাবে করে ভেজে নিব আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত। দেখুন আমার পছন্দ মতো কালার চলে এসেছে, এবার আমি তুলে নেব। তবে উঠানোর পরেও আর একটু কালারটা ডার্ক হয়ে যাবে, এই জন্য এই পর্যায়ে আমরা তুলে নেওয়ার চেষ্টা করব। খুব সুন্দর করে আমার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন আমি সাফ করে নিয়েছি, আমার সিঙ্গাড়াগুলো কত সুন্দর খাস্তা হয়েছে এবং কত সুন্দর হয়েছে। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা আমার এই রেসিপি দেখে বানিয়ে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আমার মতোই আপনাদের হবে। আজ এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।